হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ খাদ্য দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের খাদ্য দপ্তর। সেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন এই সমস্ত বিষয়গুলো এবং সিলেকশন প্রসেস নিয়েও কিন্তু ডিটেলে বলা হয়েছে। তো আজকের ভিডিওতে সেই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরপর দুটি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। কী কী পদে নিয়োগ হবে, তোমাদের শূন্যপদ কত রয়েছে, যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান এবং তারপরে দেখো দ্বিতীয় নোটিফিকেশান দেওয়া রয়েছে। তো এটা তোমাদের গতকালই কিন্তু বিভিন্ন বাংলা নিউজ পেপারে এটা প্রকাশিত হয়েছিল অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। এবার তোমাদের দেখাবো অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা। দেখো বন্ধুরা, আমরা এখন রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। তারপরে তোমাদের নিচের দিকে এখানে তোমাদের স্ক্রল ডাউন করে বাঁ দিকে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে। এই যে রিক্রুটমেন্ট অপশান, এখানে তোমাদের রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, বাঁ দিকে তোমাদের আইডি নাম্বার, এরপর দেখো নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে, তারপরে তোমাদের রিক্রুটমেন্ট ডিটেলস, তারপরে নোটিফিকেশান লিঙ্ক, তারপরে তোমাদের ওপেনিং ডেট এবং লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথম যে রিক্রুটমেন্টটা, অ্যাপ্লিকেশানস আর হিয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ আইটি পার্সোনাল ইন দ্য পজিশন অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ইন দ্য ফলোয়িং প্রজেক্ট বেসড পোস্ট ইন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের নোটিফিকেশান লিঙ্কের নিচে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই নাও বলে একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে লাস্ট ডেটটাও মেনশন করা আছে। নেক্সট দেখো পরবর্তী রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশানস আর হিয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ আইটি পার্সোনাল আন্ডার স্মার্ট পিডিএস প্রজেক্ট অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের পাশে ক্লিক করে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং ডান দিকে তোমাদের অ্যাপ্লাই না বাটন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে। এখানে ফাইল নাম্বার এবং সেই সঙ্গে দেখো ডেটও দেওয়া আছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই পোস্টে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমএসসি ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস এমসিএ, এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭৫,০০০ টাকা এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। বলা হয়েছে প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, মিনিমাম 5 ইয়ার্স তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে পরপর কোয়ালিফিকেশানগুলো এক্সপিরিয়েন্স কী কী লাগবে সেগুলো পরপর এখানে দেওয়া আছে। তারপরে জব রোল অর্থাৎ তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো এখানে পরপর মেনশন করা আছে। এখানে তোমাদের শূন্যপদ বলা হয়েছে 4টি, 4 ভ্যাকান্সি আছে, 4টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কের মাধ্যমে https://food.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করবে, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নাম্বারের ভিত্তিতে কিন্তু শর্টলিস্ট করা হবে, যেখানে মাধ্যমিকের নাম্বার ওপর 10 নাম্বার রয়েছে, উচ্চ মাধ্যমিকের নাম্বার ওপর 20 নাম্বার রয়েছে, তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের ওপরে অর্থাৎ ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক বা এমএসসি ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস এমসিএ
এসবের জন্য তোমাদের 20 নাম্বার রয়েছে, মোট তোমাদের 50 নাম্বারের ওপর কিন্তু শর্টলিস্ট করা হবে এবং একটি পোস্টের জন্য 20 গুণ প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ 1:20 এই অনুপাতে কিন্তু ডাকা হবে তোমাদের লিখিত পরীক্ষার জন্য। বলা হয়েছে লিখিত পরীক্ষা তোমাদের যেটা হবে রিটেন কাম কোডিং টেস্ট নেওয়া হবে 90 নাম্বারের এবং 10 নাম্বারে ইন্টারভিউ থাকবে, এভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। এখানে বলা হয়েছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে রিটেন কাম কোডিং টেস্ট এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বার তার ভিত্তিতে কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা হবে। তোমাদের এখানে অ্যাপ্লাই বর্তমানে চলছে, লাস্ট ডেট রয়েছে আগামী 20 ফেব্রুয়ারি 2026 বিকাল 5:30 পর্যন্ত অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, তোমাদেরকে পরপর সমস্ত কিছু বলে দিলাম। এবারে দেখো বন্ধুরা, তোমাদের সামনে সেকেন্ড নোটিফিকেশানটা ওপেন করলাম। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের পোস্টের নাম, তারপরে তোমাদের ভ্যাকান্সি কত, তারপরে তোমাদের বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স পরপর দেওয়া আছে। প্রথম পোস্ট রয়েছে প্রজেক্ট ম্যানেজার স্মার্ট পিডিএস, এখানে একটা মাত্র ভ্যাকান্সি আছে। এই পোস্টে বেতন দেওয়া হবে প্রতি মাসে 2,25,000 টাকা। এখানে যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক ইন আইটি और कंप्यूटर साइंस और एमसीए উইথ এমবিএ और পিজিডিএম এই কোয়ালিফিকেশন থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গে তোমাদের 5 বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে। 2 নাম্বার পোস্ট ডাটা অ্যানালিস্ট স্মার্ট পিডিএস, এই পোস্টে বলা হয়েছে একটি মাত্র ভ্যাকান্সি। এখানে কিন্তু একই বেতন। শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসি, এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান হলে হবে। সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। 3 নাম্বার পোস্ট ডেভেলপার স্মার্ট পিডিএস, একটি মাত্র ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 70,000 টাকা। যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমএসসি আর এমটেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ, এই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। সঙ্গে তোমাদের 4 বছর এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর 4 নাম্বার পোস্ট রয়েছে আইটি সাপোর্ট পার্সোনেল স্মার্ট পিডিএস, একটি মাত্র ভ্যাকান্সি আছে। প্রতি মাসে বেতন 40,000 টাকা। যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমএসসি আর এমটেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ, এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের এখানে 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই পোর্টালের মাধ্যমে https://food.wb.gov.in এই পোর্টালের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার পর প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে, যেখানে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর 10 নাম্বার থাকছে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপর 20 নাম্বার, বি অথবা বিটেক অথবা এমটেক অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আর আইটি অথবা এমসিএ এর জন্য 20 নাম্বার থাকছে। অর্থাৎ তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার উপর মোট 50 নাম্বার থাকবে এবং এই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে 1:20 এই অনুপাতে ডাকা হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ডাকা হবে রিটেন কাম কোডিং টেস্টের জন্য, এখানে 90 নাম্বার থাকবে। তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ রয়েছে 10 নাম্বারে, এভাবে তোমাদের সিলেকশনটা হবে। ফাইনাল সিলেকশন হবে রিটেন কাম কোডিং টেস্ট এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু সিলেকশনটা করা হবে। আচ্ছা, ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের এখানে পরপর মেনশন করা আছে। এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে তোমাদের ভোটার কার্ড অথবা পাসপোর্ট বা আধার কার্ড, তারপরে মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সেই সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বর্তমানে অ্যাপ্লাই চলছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটা রয়েছে 23/2/2026, 23 ফেব্রুয়ারি 2026 বিকাল 5:30 পর্যন্ত তোমরা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে।